সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বাবা আব্দুল হাশেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার মীর মুক্তিযোদ্ধা কুরবান আলী। তিনি জাগো নিউজকে বলেন, হারুনের বাবা আব্দুল হাশেমের নাম যখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। উনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন। হারুনের বাবা আব্দুল হাশেম মুক্তিযুদ্ধে অংশ নেননি। 2010 সালে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন। তখন আমি ডেপুটি কমান্ডার। আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারেও জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আব্দুল হাশেম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা বলতে পারি না। ঘাগড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের বাবা সহ বর্তমানে 25 জনের নাম রয়েছে। বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী আরও বলেন, হারুনুর রশিদের বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে আমরাই উনাকে গুলি করে মেরেছি। মুক্তিযুদ্ধের 15 থেকে 20 বছর পরেও দেখেছি হারুনের বাবা আব্দুল হাশেমের আর্থিক অবস্থা ভালো ছিল না, এত সহায় সম্পদ ছিল না। এটা আরও ভালো বলতে পারবে তাদের গ্রাম হোসেনপুরের মানুষ। হাওরে যে প্রেসিডেন্ট রিসোর্ট করেছে সেখানেও মানুষের জমি দখল করেছে, এটাও বাস্তব, যোগ করেন কুরবান আলী। ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান ভুইয়া বলেন, হারুনুর রশিদের এক ভাই চিকিৎসক, এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করেন। সরকারি চাকরি করে এত বড় রিসোর্ট করা সম্ভব না। সরকারি চাকরির টাকা দিয়ে ফ্যামিলি চালানোই তো কঠিন। মোহাম্মদ হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স ও জাবি থেকে এলএলবি সম্পন্ন করেন হারুন। হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা কোটায় 1996 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পুলিশে চাকরি পান। 2001 সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। পরে 111-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। 2014 সালের 24 আগস্ট গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। 2016 সালে ভূষিত হন বিপিএম পদকে। এর আগে দুবার বিপিএম পদক লাভ করেন তিনি। 2022 সালের 11 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। একই বছরের 12 জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাকে। এর আগে হারুনুর রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেন। চলতি বছরের 31 জুলাই তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন হারুনুর রশিদ। ওই সমন্বয়কদের মধ্যে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হয়। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, চুমুকে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার। পাওয়ার চুমুকে অ্যাকশন।